একই বলে কথা এবং কাজের ফারাক। আজ পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ, এবং এই নববর্ষকে সামনে রেখে প্রত্যেক বাঙালি মেতে ওঠে ভুরি ভোজে। কথায় আছে বাঙালির রসনা তৃপ্ত হয় মাছ ভাতে, এবং এই নববর্ষে মাছ প্রিয় বাঙালির রসনা তৃপ্ত করতে রাজ্যের মৎস্যমন্ত্রী সুধাংশু দাস গতকাল ঘোষণা দিয়েছিলেন মহারাজগঞ্জ বাজারে ত্রিপুরা অ্যাপেক্স ফিশারি কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের উদ্যোগে ন্যায্য মূল্যে বিভিন্ন ধরনের মাছ বিক্রি করা। কিন্তু আজ মহারাজগঞ্জ বাজারে গিয়ে দেখা গেল অন্য রকমের চিত্র। শুধুই ইলিশ মাছ এবং সার্ডিন মাছ বিক্রি হচ্ছে এই ক্যান্ডে। যে দামে বিক্রি হচ্ছে বাজারের সঙ্গে পার্থক্য নেই বললে চলে। 800 থেকে 900 গ্রাম ওজনে ইলিশ বিক্রি হচ্ছে 1200 টাকা প্রতি কিলো দরে। 1 কেজি 200 গ্রাম পর্যন্ত প্রতি কেজি 1300 টাকা দরে। 1 কেজি থেকে 1.5 কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে 1500 টাকা কেজি দরে। সার্ডিন অর্থাৎ কুকিলা মাছ বিক্রি হচ্ছে 1 কেজি 150 টাকা দরে। প্রচার এবং বাস্তবে মিল না থাকায় অনেক ক্রেতাই এসে ক্ষোভ প্রকাশ করেন সাংবাদিকদের দেখে। তাদের বক্তব্য, সকল মাছ পাওয়া যাবে, প্রচারে কি দরকার ছিল? শুধু যদি ইলিশ মাছ বিক্রি করা হতো এবং এরকম দামে, তবে এই প্রচারের দরকার ছিল না তাদের অভিমত। এখানে ইলিশ মাছ রেট আছে আপনি 1200 টাকা, 1300 টাকা, আর 1500 টাকা। শুধু কি ইলিশই, অন্য মাছের কথা তো মানে কুকিলা মাছ আছে। আর অন্য যে মাছগুলো সেই মাছগুলোর কি লোকাল মাছ বিক্রি হচ্ছে আমাদের মোহনপুরের লেম্বু ছাড়া লোকাল মাছ বিক্রি হচ্ছে এই কাউন্টারে। শুধু ইলিশ মাছ বিক্রি হচ্ছে। তো মাননীয় মন্ত্রী তো বলেছিলেন যে অন্য মাছও থাকবে। অন্যান্য মাছ আমাদের আছে, লেম্বু ছাড়া ভালো মাছ বিক্রি হচ্ছে। মানে এই কাউন্টারে শুধু ইলিশ, অন্য মাছের কোনো কথাও বলেনি? না। আসছিলাম তো কাতলা রুয়েল কি মানে কি শুধু ইলিশ আছে আর কিছু নেই। টিভিতে দেখলাম সব ধরনের আছে। এখন এই মাছ হতো এই 220 টাকা, 230 টাকা, অনেক এসে দেখতে পেলেন শুধু ইলিশ। সরকারের তো মন্ত্রী তো বলেছিলেন, হ্যাঁ মন্ত্রী মশাই তো বলেছিলেন না মন্ত্রী মশাই তো বলেছিলেন বিভিন্ন মাছ থাকবে। তা আপনি কি কাউন্টারে এসে পাইলেন? না, আমি পাইনি। আমি তো কাতলার জন্য আসলাম। কি কইছে? শুধু ইলিশ আছে, অন্য মাছ আর নাই। আচ্ছা এটা কত কষ্ট? এটা